সোমবার রাতে 5 ঘন্টার ভয়ঙ্কর বৃষ্টি, এক কথায় দুর্যোগ। তার জেরে মঙ্গলবার ডুবল কলকাতা। শহর তো নয়, যেন সমুদ্র। খোদ মেয়রের এলাকা চিত্লাও ডুবল জলে, সেখানেও ভয়ঙ্কর অবস্থা। আমি তো মনে করছি দীঘা যাবো না, এটাই দীঘাপুরি। জমা জল বের করতে কার্যত অসহায়ভাবে রাস্তা নামতে হলো মেয়রকেই। কবিতা, ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, এই সব চারিদিকে দেখুন না কি অবস্থা। এই জলটা যাবে কি করে? জল ঢুকলো হাসপাতালে, রাস্তায় ইঞ্জিনের জল ঢুকে বিকল হয়ে গেল একের পর এক গাড়ি। বাড়িতে ঢুকে গেল জল, স্তব্ধ হয়ে গেল শহর। পুজোর মৌসুমে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই, তাহলে আগে ভাগে কলকাতা পৌরসভা কি প্রস্তুতি নিয়েছিল? প্রশ্ন তুলল বিরোধীরা। কলকাতা শহরের লাইফ লাইন হচ্ছে কটা খাল জলের ক্ষেত্রে। আপনি বলুন বাগজোলা খালটার কি অবস্থা, দেখুন সে খালের কি অবস্থা। পাহাড় প্রমাণ জঞ্জাল, আজ মাসের পর মাস জমে আছে। ড্রেজিং করতে হবে তো সাইডে, এদের লক্ষ্যটা কি? সাইডে দোকান বসিয়ে দাও, সাইডে দোকান বসো আর মাল তোলো, এছাড়া কোনো লক্ষ্য নেই। জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ। সেই বন্ধের আরেকটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে। কলকাতায় প্রমোটার রাজ তৃণমূলের আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত। 15 বছর ধরে কলকাতা পৌরসভা তৃণমূলের দখলে, তারপরও এই হাল কেন? কেন ব্যর্থতা স্বীকার করবেন না মেয়র? প্রশ্ন তুললেন প্রাক্তন মেয়র ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা, তার সুস্বাস্থ্য বজায় রাখা, সেই কাজটা হয়নি। লাগোয়া গঙ্গারও ঠিকমতো ড্রেজিং হয় না। এই সমস্ত কারণেই কিন্তু আজকের এই দুর্ভোগ। সবচেয়ে বড় ভুল কি হয়েছিল জানেন? যে পুরমন্ত্রী এবং মেয়র একই লোক। এটা কিন্তু একটা প্রশাসনিক দায়বদ্ধতার ক্ষেত্রে ঘাটতি। কে কাকে দেখবে? পুজোর মুখে শহর অচল, প্রশ্ন তুলছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সাফাইয়ের সুর মেয়রের গলায়। গঙ্গা টরিটুম্ব হয়ে রয়েছে। আমি গেছিলাম গঙ্গায়, ওই দিক থেকে ঝাড়খণ্ড সব জায়গা দিয়ে জলটা এসে ভরে যাচ্ছে। আর আমাদের যে এই যে কানালগুলো, এই ক্যানালগুলো তো গঙ্গায় গিয়ে পড়বে। এবার গঙ্গা যদি জল না নিতে পারে তাহলে এই ক্যানালগুলো জলটা ফেলবে কোথায়? তার মধ্যে ওই সব জায়গায় এই যে প্লাস্টিক জমে রয়েছে। এগুলো তো দেখে পরিষ্কার করেছে, কিন্তু রোজ ওই রাত্রিরে কেউ ফেলে দেয়। সকালবেলা ন্যাচারালি এই বৃষ্টিতে পৌরসভার কর্মীরা কাজ করতে পারেনি। এটা রেগুলার হ্যাবিট হচ্ছে যে আমি আমার বাড়ির নোংরাটাকে নেব, নিয়ে ফেলে দেবো রাস্তায়। কলকাতা শহরের পশ্চিম দিকে হুগলি নদী, শহরের ঢাল পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে। ফলে শহরের একটা সিংহভাগ জল গড়িয়ে নদীতে গিয়ে পড়বে, এটা ভাবা ঠিক নয়। তো আরও বেশি নিকাশি নালার দরকার। নিকাশি খাল যেগুলো ডুবে গেছে, হারিয়ে যাচ্ছে, মুজে যাচ্ছে, সেগুলোর সংস্কার নেই। আচ্ছা, চোখের সামনে পুরসভা বহু ক্ষেত্রে জলাভূমি ভরাট হতে দেখেও অ্যাক্ট করতে পারছে না। পুরসভার প্রথম কাজ এইগুলোকে রক্ষা করা, নিকাশি ব্যবস্থার সংস্কারের একটা ব্লুপ্রিন্ট তৈরি করা। যুগে যুগে কলকাতায় জল জমে আসছে, কিন্তু প্রশ্নটা হলো ভোট এলেই কলকাতাকে পাল্টে দেওয়ার যে হাজার প্রতিশ্রুতি দেওয়া হয় তা বাস্তবায়িত হলে আজকে এই ছবি দেখতে হতো? শহরবাসীর এত ভোগান্তি হতো? আর কবে কলকাতার উন্নয়নে নজর দেওয়া হবে? পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।